আমি একটু বসি, তোমরা সবাই জয়েন হতে থাকো। সরি আপুরা, নেট চলে গেছিল, অবস্থা খুবই খারাপ, সব চলে গেছে। আবার একটু সবাই জয়েন হয়ে যাও। তো হচ্ছে আবার আমি চলে আসছি, যেগুলো তো দেখাইছি এখন আবার চলে আসছি। আমার আজকে প্রচুর ঘুম পাইতেছে, তার মধ্যে নেটের কি অবস্থা দেখো। ভাবছি একটু তাড়াতাড়ি লাইটটা শেষ করে চলে যাব। আচ্ছা, এইটা দেখানে, এইটাই ছিল আমার লাস্ট ড্রেস, মনে হয় না? এটাই আমার লাস্ট ড্রেস ছিল। আপু আমার ইনবক্সটা চেক করো, সুলতানা লতার রাজীব আপু, চেক করা হবে আপু। অ্যাক্টিভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জয়েন হলাম। আচ্ছা ঠিক আছে, সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ আপুরা। আমি হচ্ছে লাইটটা কেটে দিছিলাম, লাইটটা কেটে গেছে, আমার নেটে প্রচুর টাইপের প্রবলেম হইতেছে। এই জন্য আমার মনে হচ্ছে কি ভিউরও প্রচুর প্রবলেম হইতেছে। তো আমি তাড়াতাড়ি দেখায় দিচ্ছি, যার যেটা পছন্দ হবে নিয়ে নিবা, ঠিক আছে? যে আপু যেটা নিবা নিয়ে নিবা। আমি একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি যেহেতু 3:30 বেজে গেছে। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা। এই জামাটা তোমরা 480 টাকায় পেয়ে যাচ্ছ, জমজম সুইস কটনের 2 পিস, 480 টাকা। যে যেটা নেবে ইনবক্স করে ফেলবা, 480 টাকায় দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 480 টাকায় এটা পাচ্ছ। 480 টাকার আরেকটা দেখাচ্ছি আপুরা, এটা হচ্ছে তোমরা 480 টাকায় পেয়ে যাবা। এটা তো মনে হয় নাই নাকি? আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের উপরে হবে। এটা হচ্ছে তোমার জামাটা হবে জমজম সুইস কটন, ওটা জামার নিচে স্লিপের কাপড়টা হবে। আর এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। প্রাইস পেয়ে যাচ্ছ 480 টাকা। হ্যাঁ, 480 টাকায় পেয়ে যাচ্ছে। এটা দেখো, বিশাল বড় একটা ওড়না, 2 পিসের প্রাইস পড়বে 480 টাকা। জমজম সুইস কটন 2 পিস, এগুলো আনসেটিং 2 পিস, 480 টাকায় এটা পেয়ে যাবা। 480 টাকায় পাচ্ছ। ইনবক্সের রিপ্লাই খুব স্লো আপু, স্লো না। কালকে যে ওয়ান পিস গুলা দেখাইছি আপু, এগুলার অনেক বেশি মানে ইনবক্স কোনোভাবে কমপ্লিট করতে পারতেছে না। 7টা মেয়ে একাধারে সকাল 10টা থেকে ইনবক্স চেক করতেছে। হ্যাঁ, মাঝখান দিয়ে টুকটাক আমি নিজেও চেক করে দিচ্ছি, তারপরে তোমার চেক শেষ হচ্ছে না। এখন হচ্ছে কি যে ওয়ান পিস দেখাইলে এমনই হয়, আমি ভুল করছি। ওয়ান পিসগুলো আমি এখন না দেখাই, ঈদের পরে দেখাইলে সবার হাতে মোটামুটি তখন টাকা পয়সাও থাকতো, ইসলামি অফারে দিয়ে দিতাম, তখন আমার জন্য অনেক বেশি ভালো হইতো। এত এত প্যারা নিতে হইতো না। এখন আমাদের মেয়েদেরও প্রচুর প্যারার উপরে থাকতে হইতেছে। আমিও যে দেখো, এত কমে কমে 2 পিস 3 পিস দেখাচ্ছি, এগুলো সেল হচ্ছে না, সবাই শুধু ওয়ান পিস খোঁজে। তো আমারই ভুল হয়েছে, ওয়ান পিসটা আমি ঈদের পরপরই দেখাইতাম, দেখাইলে আমার জন্য ভালো হইতো। অনেক কাপড় আছে যে ইসলামি দিয়ে ড্রেস কিনে, তো ওনারা হচ্ছে নিয়ে নিতে পারতো। আর এখন এত বেশি ইনবক্সের চাপ ওয়ান পিসের জন্য যে ওরা সামাল দিতে পারতেছে না, ঠিক আছে? এই যে দেখো, এই ওড়নাটার এইখানে হচ্ছে একটা কালার মিস্টেকের দাগ আছে, এটা কিন্তু সেম ম্যাচিং ওড়না,
এটা ম্যাচিং, মানে এটা হচ্ছে সেম ড্রেসের ওড়না, শুধু এটা কম যাবে এইটার কারণে। সেম ড্রেসের ওড়না, এটা একদম সেম ওড়না, জামারই ওড়না। এই জামাটা যে নিবা এটা 480 টাকায় পাচ্ছ। এগুলো হচ্ছে আমরা 580 টাকা করে সেল করছি। শুধুমাত্র তোমার এখানে কালার মিস্টেকের কারণে এইটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 480 টাকা, 580 টাকার জন্য। হ্যাঁ, এগুলো তোমরা বাসায় পরে ফেলবে, এগুলো পরে তো আর তোমরা এদিক সেদিক যাবা না। বড় ওড়না আছে, কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, এবং এই কাপড়গুলোর কোয়ালিটি মাশাল্লাহ পুরো অনেক ভালো। এটা তোমরা খুব ভালো করে না আপু, ওয়ান পিস তো শেষ হয়নি, আমি ভাবছি আর ওয়ান পিস দেখাবো না, ওয়ান পিস যা আছে আমি ঈদের পরে দেখাবো, কারণ এখন ওয়ান পিস দেখায় আমার পেজটাকে একদম ইয়া করে ফেলছি আমি, মানে একদম জ্যাম বানায় ফেলছি, ঠেললেও ঠেলা যাচ্ছে না। আসছে না যে জ্যাম হয়ে যায় রাস্তায়, যে আমাদের এলাকার এখান দিয়ে তো সব ঢাকার বাইরের বাসগুলো যায় আমাদের, আমরা তো ধরো যাত্রাবাড়ির দিকে থাকি, তো বিশ্ব রোডগুলা এখান দিয়ে। আর এই যে আমার মেয়েকে আনতে যাব, ওর ছুটি হবে তোমার 5টায়, আমি বের হব 4টায়, তার মানে জ্যাম ঠেলতে ঠেলতে যাব। ওরা তো ঠেলতে ঠেলতে যাইতে পারতেছি, কিন্তু আমার পেজে তো আমি ঠেলতে পারতেছি না, কোনোভাবে ঠেলা যাইতেছে না। মানে ওরা হচ্ছে 2টায় লাঞ্চে গেছে, এই যে এখন আমাদের ডেলিভারি কাজ, এই জন্য এখন আর ওরা মেসেজ চেক করবে না। ওরা মেসেজ চেক করবে হচ্ছে তোমার আবার 5টার পর থেকে, 5টার পর থেকে আবার তোমার 9টা পর্যন্ত মেসেজ চেক করবে, তারপরেও ঠেলা যায় না। এটা জেনে বেট ইনবক্স করে ফেলবা। প্রাইস পেয়ে যাচ্ছ কত টাকা? এই যে ওনা বিশাল বড় ওনা, 480 টাকা, 480 টাকায় পাচ্ছ আপুরা। এই ড্রেসগুলার একদম ম্যাচিং করা ওড়না পাঠাইছে ওরা, হয়তো বা জামা সেটিং ওড়না না, কিন্তু তুমি ওড়নার সাথে জামা ম্যাচিং পেয়ে যাবা। প্রাইস পড়বে 480 টাকা করে, যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। 480 টাকায় পেয়ে যাচ্ছ, 480 টাকা। লাস্ট একটা কালার হচ্ছে এইটা হবে 480 টাকার কালার। আপু রেড দেখাও, পিছনের রেড দেখাও। ওইটা দেখাইছি আপু, ওইটা সবার প্রথমে দেখাইছি আমি। এইটা দেখো, এইটা হচ্ছে তোমার জামাটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পেয়ে যাচ্ছ তোমরা কত টাকায়? এই যে দেখছো, এইটা তোমরা পেয়ে যাবা মাত্র, এই ওড়নাটা ওই ওড়নাটার দিয়ে সাথে দিলে বেশি ভালো হইতো। এটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র কত টাকায় আপুরা? এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 480 টাকা। 480 টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছ, যে নিবে ইনবক্স করে ফেলবা। 480 টাকায় পাচ্ছ আপু। আপু আগে পার্সেলের সাথে অ্যাড করা যাবে? জি আপু, 5টার মধ্যে বলে দিতে হবে, 5টার মধ্যে বলে দিতে হবে যে আপনি আগের পার্সেলের সাথে অ্যাড করবেন। এই জিনিসটা আপনাকে 5টার মধ্যে বলে দিতে হবে আপুরা। ওয়ান পিস দেখো, 380 টাকা ওয়ান পিস, 380 টাকার ওয়ান পিস। এটা হচ্ছে গলাটা হবে, এইটা হচ্ছে সুন্দর একটা, এখান দিয়ে একটা এমব্রয়ডারি করা আছে, জামার নিচেও এমব্রয়ডারি করা আছে, এখানেও এমব্রয়ডারি করা আছে। এটা হচ্ছে স্লিভটা হবে। প্রাইস পেয়ে যাচ্ছ 380 টাকা, যে নিবে ইনবক্স করে ফেলবা। এইটা দেখো, এইটা পেয়ে যাচ্ছ 400 টাকায়। এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এই যে এখানে খুব সুন্দর একটা লেস দেওয়া আছে। এটা হচ্ছে তোমার জামাটা হবে,
এইটা হচ্ছে তোমার স্লিপটা হবে, আর এইটা হচ্ছে তোমার জামার নিচের ইয়াটা হবে। এইখানে খুব সুন্দর লেস করা আছে। এই ড্রেসটা যারা নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র কত টাকায়? এইটা তোমাদেরকে 400 টাকায় ওয়ান পিস দিয়ে দিচ্ছি। সিল্কের উপরে হবে আপুরা, হ্যাঁ। ওয়ান পিসের প্রাইস পড়বে 400 টাকা। এই ওয়ান পিসটা দেখো, এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, হ্যাঁ। এটা গলাটা হবে, দেখো এদের গলাগুলো এত সুন্দর, এই ভি গলাটা অনেক সুন্দর। এটা হচ্ছে তোমার গলাটা হবে, এটা এমব্রয়ডারি করা হবে, হ্যাঁ। প্রাইস পেয়ে যাচ্ছ 380 টাকা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, 380 টাকায় পাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে সিমারি সিল্কের উপরে হবে, অনেক সুন্দর একটা জামা। সিমারি সিল্ক, এটা হচ্ছে সিমারি সিল্কের উপরে হবে। এটা জামার নিচের কাজটা হবে, আর নিচে খুব সুন্দর করে লেস দেওয়া আছে। এটা তোমরা 400 টাকায় পেয়ে যাচ্ছ। সিমারি সিল্কের উপরে প্রাইস পড়বে 400 টাকা। এটা দেখো, এটা হচ্ছে মসলিন অর্গানজার মধ্যে হবে, প্রাইস পড়বে 480 টাকা। মসলিন অর্গানজা, সাদা ওড়না সাদা সালোয়ার পরে নিবা, অনেক ভালো লাগবে। প্রাইস পড়বে 400 টাকা। এটা হচ্ছে তোমার স্লিপটা হবে, এটা হচ্ছে তোমার জামার নিচের কাজটা হবে, হ্যাঁ। 400 টাকায় পেয়ে যাচ্ছে এই জামাটা। প্রাইস তোমাদেরকে 400 টাকায় দিয়ে দিচ্ছি। যে যেটা নিবে এটা ইনবক্স করে ফেলবা। এটা দেখো, এই ওয়ান পিসটা পেয়ে যাচ্ছ তোমরা কত টাকায়? 350 টাকা। একদম মুসলিনের উপরে হবে, হ্যাঁ। খুবই হাই কোয়ালিটির মুসলিন এগুলা, খুবই হাই কোয়ালিটির মুসলিন। এটা হচ্ছে নিচের কাজটা হবে। 350 টাকায় ওয়ান পিস পেয়ে যাচ্ছ। আপু টু পিস নাই? আর না আপু, টু পিস আর নাই, যা ছিল আমি দেখাই দিচ্ছি। টু পিস যা ছিল আপুরা আমি দেখাই দিচ্ছি, টু পিস আর নেই। টু পিস আর পাচ্ছ না। এটা দেখো, এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেসের কপি হবে। এটা দেখো, সুন্দর জামাগুলো। এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে। এটা সালোয়ারটা, সরি, এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে প্রিন্টের উপরে। এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, সালোয়ারটা হচ্ছে তোমার প্রিন্টের উপরে হবে। আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে। এই জামাটা যে নেবেন বক্স করে ফেলবা। এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি 1150 টাকা। এটা তোমরা এই যে ব্যাক পোর্শন দেখো, এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা হবে, সামনের সাইডটা হবে। এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে এইটা প্রিন্টের উপরে। আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, ওড়নার সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে। এই জামাটা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। এইটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি কত টাকায়? আর এইটা হচ্ছে তোমার একটা প্যাসেজ দেওয়া আছে যে, হ্যাঁ, গলার এইখানে বসবে। এটা তোমরা 1150-এ পেয়ে যাচ্ছ আপুরা। 1150 টাকায় দিয়ে দিচ্ছি। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পাচ্ছ 1150 টাকা, হ্যাঁ। 1150-এ পেয়ে যাবা। এটা দেখো, এটা খুব সুন্দর জামাগুলো। এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, হালকা একটা গ্রিন ভাব আছে এটাতে, একদম হালকা। তো এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এইটা একদম 100% কটন আপুরা এগুলা, হ্যাঁ। প্রচুর কাপড় দেওয়া আছে, নিচে স্লিপের কাপড় দেওয়া আছে আপুরা। এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, সালোয়ারটা একদম সম্পূর্ণ চিকেনের উপরে। চিকেনের কাজটা দেখো কত সুন্দর, একটা চিকেনের সালোয়ার পাচ্ছ। আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। যে নিতে চাচ্ছে এই যে দেখো, খুব সুন্দর করে কাজ করা হবে। প্রাইস পেয়ে যাচ্ছ কত টাকায়? ওড়নাগুলো দেখো, বিশাল বড় বড় ওড়না পাচ্ছ। প্রাইস পেয়ে যাচ্ছ 1350 টাকা। আর এইটা হচ্ছে তোমার কি, এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে, এইটা হচ্ছে তোমার গলার প্যাসেজটা হবে, হ্যাঁ। এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে। যে নিতে চাচ্ছে ইনবক্স করে ফেলবা। চিকেনের সালোয়ার সহ 1350 টাকায় পেয়ে যাচ্ছ জামাটা। চিকেনের সালোয়ার প্রাইস পড়তেছে 1350 টাকা। এই জামাটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা, 1350-এ পেয়ে যাচ্ছ। রিবা কটন, সে যেন চাইতেছিল রিবা কটন। এই জামাটাও সুন্দর, এটা কি আমি দেখাইছি নাকি আমি জানি না। এই জামাটা খুব সুন্দর। এটা দেখো চিকেনের কাজ করা জামার নিচে, এটা, হ্যাঁ।
এইটাই হচ্ছে চিকেনের কাজ করা হবে। এইটা হচ্ছে স্লিপটা হবে, স্লিপও চিকেনের কাজ করা আছে। এই জামাটা যে নেবেন বক্স করে ফেলবা। এটা একটু ধরে নি দাঁড়া, এই যে এইটা হচ্ছে তোমার জামাটা হবে, জামার নিচে চিকেনের কাজ করা হবে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার ট্রাউজারটা হবে। এই যে দেখো, এইটা তো নর্মাল সালোয়ার দেওয়া আছে, রিবা কটন। এটা কিন্তু নর্মাল সালোয়ার হবে। আর এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে 1100। আপুরা, আমার একটা প্রাইজিং এ ভুল আছে, আমি তোমাদেরকে সেটা একটু দেখা দিব, দাঁড়াও। এটা 1250 ড্রেস, আমি 1150 বলে দিছি। 1150 হচ্ছে এগুলা। এটা পেয়ে যাচ্ছ তোমরা 1150 টাকায়। যে নিবে এটা ইনবক্স করে দেবা। এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে 1150 টাকায় পেয়ে যাচ্ছে। এগুলো সব হচ্ছে ক্যাটালগের ড্রেস। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে তোমার ক্যাটালগের জামা হবে, 1150 টাকায় পেয়ে যাচ্ছ। এই যে এই ড্রেসটা 1250 টাকা, আমি ভুল বলছি, এটা 1250 টাকা। আরেকটা ড্রেস দেখাইছি আমি 1250 টাকার। এই দুটা ড্রেস আমি ভুল বলছি, প্রাইস ভুল গেছে আমার এখান থেকে। আপু তিনটা ড্রেস টোটাল একটা ওয়ান পিস দিতে বলি। এটা কি দেখাইছি? না, এটা দেখাইনি। এই যে এইটা হচ্ছে জামাটা হবে, এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। ওড়নার সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে। প্রাইস পড়বে তোমার 1150 টাকা। সরি, এটাও 1250 টাকা। এটা তোমরা 1250-এ পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে ওড়নাটা হবে, এটা সালোয়ারটা হবে। প্রাইস পাচ্ছ 1250 টাকা। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। এই যে দেখো, 1250 টাকা না 1150 টাকা, আমার ঠিক খেয়াল নাই। আমি উপরে গেলে বলতে পারবো যে আসলে এটার প্রাইসটা কত ছিল। তো তোমরা যারা ইনবক্স করবা তারা একটু প্রাইস হয়তো 1150 না হলে 1250 ইনবক্সটা একটু ইয়া করে দিবা। হ্যাঁ, এবার আরো কিছু নিতেছি, দাঁড়াও। আমার না পাটা ব্যথা করতেছে, আমি একটা বুদ্ধি করি, দাঁড়াও। এটার নিচে নামবে না, না? আমি এখান থেকে দেখাই বসে বসে তোমাদেরকে, কারণ আমার হচ্ছে পা ব্যথা করতেছে, অনেকক্ষণ যাবত দেখাইতেছি তো দাঁড়ায় দাঁড়ায়। এবার দেখো, ভালো বুদ্ধি বের করছি। আচ্ছা, এই জামাটা দেখো, এটা হচ্ছে তোমার ফুল চিকেনের উপরে হবে জামাটা। একদম সম্পূর্ণ জামাটা হচ্ছে তোমার চিকেনের উপরে হবে। হ্যাঁ, ফুল জামাটা হচ্ছে তোমার চিকেনের মধ্যে হবে। আগে আমি এইভাবে বসে লাইভ করতাম। এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, আর এইটা হচ্ছে তোমার চিকেনের একটা ওড়না হবে। এই যে দেখো, আমি একটু ক্লোজ দিচ্ছি, দাঁড়াও, তাহলে তোমাদের আরো অসুবিধা হবে না, সব দেখতে পাবা, আমিও বড় বড় দেখতে পাবো সব। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে। হ্যাঁ,
আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে, ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ চিকেনের উপরে হবে। এটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। এটা তোমরা পেয়ে যাচ্ছ কত টাকা, এই যে দেখো বিশাল বড় ওড়না। হ্যাঁ, এটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 1250 টাকা। এই জামাগুলো অনেক ভালো। এখন আজকে যে জামাগুলো তোমাদের দেখাচ্ছি প্রত্যেকটা জামার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাচ্ছ। এগুলা আরো কয়েকদিন আগে আসলে আমার আর ইয়া করতে হবে না। এটা হচ্ছে রেডি ড্রেস, যারা হচ্ছে রেডি ড্রেস নিতে চাচ্ছ আপুরা, একদম রেডি জামা। বডি সাইজ পাচ্ছ 46, লং পাচ্ছ হচ্ছে 44। হ্যাঁ, আর এইটার ট্রাউজারটা হচ্ছে এটা হবে, ট্রাউজারটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা। এই যে এইখানে সুন্দর করে কাজ করা আছে। এইটা হচ্ছে বিশাল বড় একটা কটনের ওড়না পাচ্ছ। 850 টাকায় এই জামাটা পেয়ে যাবা। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। শহীদের এই ড্রেসটা প্রাইস পড়বে 850 টাকা। হ্যাঁ, 850-এ এটা পেয়ে যাচ্ছ, প্রাইস পাচ্ছ 850 টাকা। এবার দেখাচ্ছি তোমাদেরকে আরেকটা সুন্দর জামা দেখাচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে। হ্যাঁ, এটা হচ্ছে জামাটা হবে। এই যে এটা চিকেনের কাজ করা হবে, ফুল জামাটার মধ্যে চিকেনের কাজ করা হবে। এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে। আর এটা আপু 3 পিস হাতে অনেক সুন্দর, তাই আপু একটু কমেন্ট করো, কমেন্ট দেখি। এটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। এভাবে বসে লাইভ করাতে তোমাদের কি প্রবলেম হইতেছে কিনা একটু বলবা। হ্যাঁ, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এভাবে বসে লাইভ করাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। এটা হচ্ছে ওড়নাটা হবে, ফুল ওড়নাটা একদম চিকেনের উপরে হবে। প্রাইস পেয়ে যাচ্ছ কত টাকায়? এটা ওড়নাটা হবে, বিশাল বড় সড়ো একটা ওড়না পাচ্ছ। প্রাইস তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি, তাহলে নিচেরটা ফুল দেখতে পারবা। প্রাইস পেয়ে যাচ্ছ তোমরা মাত্র 1250 টাকা। যে নেবে এটা ইনবক্স করে ফেলবা। 1250-এ পেয়ে যাচ্ছ। এটা দেখো, এগুলো সব হচ্ছে জামা ক্যাটালগের ড্রেস আপুরা। হ্যাঁ, এগুলো সব ক্যাটালগের জামা। এটা দেখো, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে, এটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা গলার কাজটা হবে, এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে। ওড়নাটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে। এই যে দেখো, খুবই সুন্দর করে কাজ করা আছে। আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, সালোয়ারটা হচ্ছে চিকেনের উপরে হবে। প্রাইস পেয়ে যাচ্ছ 1350 টাকা। 1350-এ এই জামাটা পেয়ে যাচ্ছ। আপু ভুল বিল দিয়েছে, ইনবক্স চেক করতে বললো। হ্যাঁ, ইনবক্স চেক করবে আপু, তখন ঠিক করে দিবে। ভুল যদি হয়ে থাকে তখন ঠিক করে দিবে। তুমি একটু লিখে দাও যে ভুল দিচ্ছে, এটা দেখে দাও। কালেকশনে অন্য একটা পেজ খুলেছে মানুষকে প্রতারণা করার জন্য। আপু এগুলা এখানে এসে বইলো না, শারিকা আপু এখানে এসে বইলো না। আমি এমনি প্যারার মধ্যে আছি, আমার নাম পুষ্প, এই জন্য তারা ভাবে কি যে আমি সে মানুষ, আমি সে মানুষ না। হ্যাঁ, আমি পুষ্প হলে কি হয়েছে, আমার পেজের নাম শুধু তাকিদা ক্লাদি। এখন সবাই ভাবে কি যে পুষ্প কালেকশন মানে হচ্ছে পুষ্পাপু। এখন পুষ্প কালেকশন সবাই থেকে প্রতারণা করে টাকা নিচ্ছে, সেটা তোমরা, আমি বুঝি না। আমার আপুরা আমাকে 150 টাকা বিকাশ করতে ওনারা 50 বার ভাবে, ঠিক আছে, 50 বার ভাবে। তাহলে তোমরা কেন ভাবো না? আমার কথা হচ্ছে এইটা যে তোমরা কেন একটা টাকা দেওয়ার আগে তো ভাবতে হবে যে আমি একজন মানুষকে এত টাকা কেন দিব, ঠিক আছে, এটা ভাববা। যে উনি যদি আসলে শুধুমাত্র কিছু পেজ আছে ওনারা প্রি অর্ডারের জিনিসপত্র আনে। হ্যাঁ, তো প্রি অর্ডার ওই পেজগুলো দেখলে বোঝা যায় যে এগুলো প্রি অর্ডারের পেজ। হ্যাঁ, পেজ দেখলে বোঝা যায় এগুলো হচ্ছে প্রি অর্ডারের পেজ। এখান থেকে ভালো ভালো সেলিব্রিটিরা ড্রেস নেয়, জিনিস নেয়। আর প্রি অর্ডার বেশি আসে কি জানো, কসমেটিকটা, আর ব্যাগ আসে, ঘড়ি আসে, দামি দামি যেগুলা। পেজ দেখলে বোঝা যায় যে এগুলো হচ্ছে সেলিব্রিটিদের পেজ, এগুলা থেকে আমার প্রি অর্ডারে আনলো আমার টাকা মেরে খাবে না। কিন্তু কিছু পেজ আছে টাকা ইনবক্স করতে বলে, আমি আর এইটাই আমার মাথায় ঢুকে না। আপু শারিকার আম্মু, তোমরা কিভাবে তুমি এই কাজটা করতে গেলা?
সবাইকে পুষ্পাপু ভাইবো না। আমি যেমন তোমাকে বিশ্বাস করে আমার পার্সেল তোমাকে এমনি দিয়ে দিচ্ছি, তুমি 6 মাস পরও আমাকে টাকাটা দিতেছো, কারণ আমি তোমাকে চিনি, ঠিক আছে? কিন্তু দাম কম দেখে ওনারা তোমার কাছে টাকা চাইছে, তুমি দিয়ে দিচ্ছ। আমার কিছু কিছু আপুরা আছে জানো, 150 টাকার জন্য ওনারা বিকাশ করে, 150 টাকা আমি মেরে খাবো এটা ভেবে ওনারা বিকাশ করে না, পার্সেল ক্যান্সেল করে। এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত আপু। এই তোমরা হচ্ছে মানে মনে রাখবা সব সময়। আমি কয়েকটা পেজে আমরা নিজেরও, আমরা যে শুধু জামা কাপড় অনলাইনে কিনি আপু সেটা না, হ্যাঁ, এটা হচ্ছে চিকেনের সালোয়ার হবে, আমরা কিন্তু অনেক কিছু অনলাইনে কিনি। বাট আমরা হচ্ছে তোমার কিনতে গেলে আমার কাছে যে পেজ টাকা চায় যে বিকাশ করতে হবে আপনাকে, তখন আমি বলি ভাই আমি বিকাশও দিব না, আমি ইয়াও করব না, জিনিসও নিব না, আপনি যদি আমাকে ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন তাহলে আমি নিব, নাইলে নিব না। কারণ এটা আসলে মানে অনেক বেশি টাকা যারা চায় তাদের আমি দিই না। 150 টাকা বিকাশ চাই, আমি বিকাশ করে দিই। 150 টাকা খেয়ে কেউ বড় লোক হবে না। কিন্তু যারা বলে আমাকে, আমি আনবো হচ্ছে 6000 টাকার প্রোডাক্ট, আমাকে দিতে হবে 3000 টাকার বিকাশ, এইসব পেজ থেকে নিবা না। আর বিশেষ করে আমার পেজের নাম হচ্ছে তাফিদা ক্লদিং, আমি হচ্ছে পুষ্প, আমার নাম হচ্ছে পুষ্প। এই পুষ্প কালেকশনের জন্য আমি পুষ্প নামটা পর্যন্ত চেঞ্জ করছি, আইডির নামটা চেঞ্জ করে দিছি কি নাজমুন নাহার, আমার আইডির নাম নাজমুন নাহার। হ্যাঁ, আমি শুধু এই যে এত জ্বালায় আপুরা আমার ইনবক্সে এসে যে পুষ্প কালেকশন, পুষ্প কালেকশন, আমার মেয়েরা হাসতে হাসতে শেষ যে আন্টি আপনার নাম হচ্ছে পুষ্প, এই জন্য কি আপনার পুষ্প কালেকশনের অনার? না, আমি পুষ্প কালেকশনের অনার না আপু। পুষ্প কালেকশনের অনার যে তার কাছে যাইও ভাই। আমার আইডির নাম হচ্ছে নাজমুন নাহার, আমার পেজের নাম হচ্ছে তাফিদা ক্লদিং, একটা ব্লগ পেজ আছে ওয়ানিয়া ব্লগ পেজ যেটা, হ্যাঁ সেটা, সেখানে আমি অল্প ছোটখাটো ভিডিও ছাড়ি, এছাড়া আমি সেল টেল কিছু করি না, সেল পোস্টও দিই না, কিছুও না। আমার শুধুমাত্র তাফিদা ক্লদিং। তাফিদা ক্লদিং হচ্ছে ওই নিচে দিয়ে আসলে নাজমুন নাহার চেঞ্জ করতে হবে। আমি এখন বুঝছি আমার লোগোর মধ্যে লেখা আছে তাফিদা ক্লদিং, এর নিচে দিয়ে ছোট্ট একটা করে লেখা আছে পুষ্প, তো ওই লোগোটা চেঞ্জ করা লাগবে এখন। কারো 2 টাকা জানতা অনুযায়ী কারো 2 টাকা মেরে খায়নি আপু, ঠিক আছে? অতএব কেউ আমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করবা না, কেউ আমাকে কিছু বলবা না। আর আমার যতগুলো আপু আছে আমি জানি আমার অনেক আপু পুষ্প কালেকশন থেকে প্রতারিত হয়েছে, প্লিজ আর ওই সব কালেকশন থেকে তোমরা ড্রেস মেস নিবা না। সুন্দর কথা, মিষ্টি কথার মধ্যে সবচেয়ে বেশি কি আছে জানো? হ্যাঁ, বিষ। এটা মনে রাখবা, মিষ্টি কথার মধ্যে সবচেয়ে বেশি বিষ থাকে, এটা একদম সব সময় মনে রাখবা। এটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। এটা কিন্তু দাম বেশি আপুরা, এটা 1450 টাকায়, কারণ এটার ওড়নাটা ফুল চিকেনের মধ্যে হবে। হ্যাঁ, 1450 টাকায় পাচ্ছ। মিষ্টি কথায় চেরা ভিজায় পালায়, তোমাদেরকে মিষ্টি কথায় আমি পুষ্পাপু তোমাদের মিষ্টি কথায় ভিজাইতে পারলাম না, সেই পুষ্প কালেকশন তোমাদের ভিজা দিল। আহা আহা, এটা দেখো, এটা হচ্ছে জামাটা হবে, এইখানে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা হবে। হ্যাঁ, কাজ করা হবে। আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে, এই সালোয়ারটার মধ্যে চিকেনের কাজ করা আছে এই যে। হ্যাঁ, এইটা হচ্ছে ওড়নাটা হবে, এটা 1350 টাকায়, সরি এইটাও তোমরা 1450 টাকায় পাচ্ছ। এটা ওড়নাটা ফুল চিকেনের কাজ করা, প্রাইস পেয়ে যাচ্ছ আপুরা 1450 টাকা। যে নিবা ইনবক্স করে ফেলবা। তারপরও তো দেখলাম তোমার নামে একটা পোস্ট দিল যে তুমি নাকি বলে বলে বেড়াও, কিন্তু এখন তো আমাদেরকে তো আসলে ব্লক করে রাখছে, বুঝছো? আমাদেরকে ব্লক করে রাখছে, আমাকেও ব্লক করে রাখছে। আমি কোনো কমেন্ট করতে পারি না, কোনো ইয়া করতে পারি না, কারণ আমিও তো ভুক্তভোগী, এই কারণে আমাকেও তোমার ইয়া করে রাখছে, ব্লক করে রাখছে।
আমি লেট তাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। পুষ্প কালেকশনের অ্যাডভান্স টাকা নিয়ে সহজে ড্রেস দেয় না, আর ওদের পেজ কিংবা লাইভে ড্রেস পাঠানোর দেরির কারণে জানতে চাইলে মহিলা ভীষণ রাগারাগি করে, তাই ওনার লাইভ দেখা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, সব জায়গায় পোস্ট করেছি। পুষ্প কালেকশন আবার কোনটা? ওরা হ্যাঁ, পুষ্প কালেকশন একটা আছে, এখানে সব আপুরা প্রতারিত হয়ে আসছে। কারো 3500 টাকা, কারো 5000 টাকা। আমার আরেকটা আপু আছে, ওনার মনে হয় 10,000 টাকা না কি যেন বললো। এই টাকাগুলা নিয়ে উনি ব্লক মেরে রাখে, বুঝছো? কি যেন মোহাম্মদপুর থাকে ওই আপু, টাকা পাইছি কিনা আমি এটা জানি না। জিজ্ঞেস করতে হবে আপুকে যে আপু তুমি টাকা উঠাইতে পারছো। উনিও আমাকে নক দিছে জানো। তা আমার নাম পুষ্প, এই জন্য কি আমি পুষ্প কালেকশনের? আমি তো পুষ্প কালেকশনের না। এইটা হচ্ছে তোমার, এই যে দেখো, এইটা হচ্ছে তোমার কি, এই যে, আর এইটা হচ্ছে তোমার সালোয়ারের প্যাসেজ এটা, আর এইটা হচ্ছে ওন্নাটা হবে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পড়বে মাত্র কত টাকা? উনি আজকে বলতেছি, উনি আমার কাছ থেকে একটা ড্রেস 1200 টাকা দিয়ে নিয়ে সেটা 5000 টাকায় সেল করছে জানো। আজ থেকে 3 বছর আগে আমার কাছ থেকে ড্রেস নিত, একটু আনকমন ড্রেস দেখলে 5-6 হাজার টাকা করে সেল করে দিত। আর সবাই তো ভাবতো কি সুন্দর ড্রেস দেখাইতেছে। আমার থেকে ড্রেস নিত, আমার থেকে ড্রেস নিয়ে পাকিস্তানি ড্রেস বলে সেল করতো। আমি দেখতাম, তাতেই তোমরা বিশ্বাস উনি তো পাকিস্তানি ড্রেস সেল করে। এটা দেখো, এটা হচ্ছে তোমার ইয়াটা হবে, জামাটা হবে। যে নিবে ইনবক্স করে ফেলবা। প্রাইস পেয়ে যাচ্ছ কত টাকায়? এটা পেয়ে যাবা মাত্র মাত্র 1350 টাকায়। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? কয়েকটা পাকিস্তানি লোন এনে দেওয়া যাবে, বড় 3 পিস আপু। ঈদের পরে সব ঠিক আছে? তোমার মেয়ে দিয়েছে মানে ঈদের পরেই হবে। ঈদের পরে আপু, এখন পাকিস্তানি আসলে লোন পাওয়া যায় না। বাংলাদেশে পাকিস্তানি কপি বের হয়ে যাওয়াতে এখন পাকিস্তানি লোনটা কেউ আনে না পুরা। তোমার সাথে কথা হয়েছে, তোমার সাথে কথা হয়েছিল কার আপু? জমে টানে। কার কথা হয়েছিল আমার সাথে? আমি আমার থেকে জামা নিয়ে করোনার আগে যখন টাকা দেয়নি, আমি ওনাকে কয়েকবার ইনবক্স করছি ভাই। করার পরে মনে হয়েছে যে থাক, এই টাকাটা আমি ছেড়ে দিই, আল্লাহর কাছে বিচার দিই। পরপর 2টা বিপদে পড়ে গেছে সে। এরপরে আর এটার উপরে কোনো ইয়া রাখিনি। একদম পরপর 2টা বিপদ হয়েছে। আল্লাহ, আমি চাইনি, আমি শুধু বলছি আল্লাহ ওনাকে হেদায়েত করো, ঠিক আছে? আল্লাহ তাকে হেদায়েত করো। সে পরপর 2টা বিপদে পড়ছে। বিপদে শুধু আমার জন্য পড়েনি, আমার অভিশাপে পড়েনি, তার মানুষের অভিশাপ লাগছে। এই কারণে সে পরপর 2জন ব্যক্তিকে হারাইছে। যেটা হারায় মানুষ, আমরা এখন কান্দি, ঠিক আছে? মানুষ এটা জীবনও হারাইতে চায় না, চায় যে মা বাবা নিজের সাথেই থাকো। এটা দেখো, অন্যটা হবে। যে নিবে এটা ইনবক্স করে ফেলবা। আল্লাহর কাছে বিচার দিবে, আর কিছুই না। আল্লাহ একদিন হলো মানুষের বিচারটা উপরে দেখায় দেয়, কিন্তু আমি তো এটা চাইনি। আমি শুধু বলছি যে থাক, ওনার থেকে আর টাকা টুকা চাবো না, আল্লাহ ওনার হেদায়েত করো। শুধু এতটুকুই বলছি, আল্লাহ ওনার হেদায়েত করো। আর যাতে কি এরপর পর আমাকে অনেক মানুষ, এখন মনে হইতেছে কি উনি অনেক কিছু আমার সাথে মিথ্যা কথা বলছে। যেমন একটা, আমি বলবো না, একজন আমাদের পেজ থেকে কিন্তু অনেক সেলিব্রিটি আপুরা ড্রেস নেয়। হ্যাঁ, তো একজন আপু এরকম নিত আমার কাছ থেকে, ওনার কাছ থেকেও নিত। উনি অনেক প্রোডাক্ট নিত আমাদের কাছ থেকে, তো আমার কাছ থেকে নিতে সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিত দেখে একদিন আমাকে ফোন করে বলে কি, পুষ্পাপু তুমি তো অনেক ভালো, অনেক অনেস্ট,
তুমি না ওনাকে ড্রেস দিও না, উনি কিন্তু ঠকায় মানুষকে, বুঝছো? উনি হচ্ছে ড্রেস নিয়ে আর টাকা দেয় না। এরপর থেকে আমি আর ওই আপুর সাথে, ওই আপুকে আমি ড্রেস দেওয়া বন্ধ করে দিছি, জানো, এই অবস্থা। তো আমার মনে হইতেছে সে আমার কাছ থেকে নিত দেখে সেই কাজটা করছে, সুন্দর হয়েছে, সেই কাজটা করছে, বুঝছো? পরে আর কি, যাক, একজনের বিবাদ করা অনেক খারাপ কাজ, আমি বিবাদ করতে চাই না। তারপরও কথায় কথায় বলে দিলাম যে তার সাথে আমার এমনও ছিল যে আমার বাসায় সে 3-4 ঘন্টা এসেছিল, দুপুরের ভাত খেয়ে গেছে, ঠিক আছে? সে যে আমার সাথে এমন প্রতারণা করবে সেটা কি আমি জানতাম? জীবনেও জানতাম না, জীবনেও জানতাম না। এটা যে নিবে, সে আমার কাছ থেকে ড্রেস নিয়ে বিজনেস করতো, জানো, আমি ছিলাম তার গুরু, সে আমারই দিছে ধোকা। তোমাকে অনেক অনেক মোটা লাগছে। ওই যে ইয়াটা আমি বড়, এটা এটা আমি ইয়া করে দিছি, সামনে এনে দিছি অনেকে, যে দেখো, এটা পিছনের দিকে নিলে আমি শুকনো হয়ে যাব, এটা অনেক সামনে এনে দিছি। তাই কালকে কয়েকটা ড্রেস অর্ডার করেছি, আগে বলেছে 4টা আছে, পরে বলে নাই। তাই আপু, আচ্ছা আমি দেখবনি কোনগুলা অর্ডার করছো। আচ্ছা, এটা যে নিবে এটা ইনবক্স করে ফেলবে, এটা পেয়ে যাচ্ছ তোমরা 1000 টাকায়। এটা গঙ্গা, 1000 টাকায় পাচ্ছ। এমন ওই যে বললাম না, একটা ড্রেস 1200 টাকা দিয়ে নিয়ে 5000 টাকায় সেল করছে। ও থাক, আর বলবো না, এগুলো বললে আমার নিজের পেজেরই ক্ষতি হবে। থাক ভাই, আমি এই জন্য এইসব মানুষ থেকে অনেক দূরে থাকি। একটা কথা মনে রাখবা আপু, কারো রিজিক কেউ কেড়ে নিতে পারে না, এটাই সত্যি, একদম 100% সত্যি, এটা 100%। এটা দেখো, এটা হচ্ছে বাবা 4টা 10-এ বের হবো। আচ্ছা, আক্তার নিচে নামছে, আক্তার নিচে নেমে নেয়। এটা গঙ্গা, যে নেবে এটা ইনবক্স করে ফেলবা। প্রাইস পেয়ে যাচ্ছ কত টাকা? এটা 950 টাকা। তোমার ড্রেস এখন আমি পরি, এখনো পরো? কত বছর নাও নেই, নিচে হচ্ছে ওই যে মিষ্টি কথা দিয়ে পাকিস্তানি বলে বলে সেল করছে, তার থেকে নিছো। এটা দেখো, এটা হচ্ছে তোমার জামাটা হবে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার 2 পিস 480 টাকায় দিয়ে দিচ্ছি। বডি সাইজ 46 হবে। 2 পিস 480 টাকা। কটনের গাউন, ঈদের দিন সকালে যদি কেউ কটনের গাউন পরতে চাও, এটা নিয়ে নিতে পারো। 100% কটনের উপরে পাচ্ছ। 480 টাকায় পেয়ে যাবা আপুরা, হ্যাঁ, 480 টাকায়। এটা দেখো, এটা হচ্ছে রেডটা, আমি যেটা পরে আছি সেটা 480 টাকা। 480 টাকায় পেয়ে যাচ্ছ। এটা দেখো, এটা হচ্ছে তোমার, আমি হচ্ছে কমেন্টে কয়েকবার বলছি যে সাদিয়া আমার টাকাগুলা দিও, এরপর থেকে আমাকে ব্লক করে দিছে, কমেন্ট ব্লক করছে। আমি তার ইয়া দেখতে পাইতাম, লাইভ দেখতে পাইতাম, কিন্তু কোনো কমেন্ট করতে পারতাম না। এরপরে একদিন দেখি একদম পুরা আমার আমার আইডিয়ে ব্লক করে দিচ্ছে। এটা দেখো, এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে। তারপর থেকে আর আমি চাইও না, থাক, কে কত কত মানুষ কত দিক থেকে আল্লাহ আল্লাহ দিয়েছে দেখে বলা ভালো না। কত মানুষকে কত ভাবে হেল্প করি, এটা আসলে বলা ঠিক না। আল্লাহ দিয়েছে দেখে করছি, থাক। আর এদের কাছে চায়া মুখটা নষ্ট করার দরকার নাই, এই জন্য আর চাইওনি। এটা দেখো, এটা হচ্ছে ওন্নাটা হবে। 480 টাকায় পেয়ে যাচ্ছ, 480 টাকায় পাচ্ছ। এই মেরুন কালারের এটা দেখো, হ্যাঁ, এইটা হচ্ছে খুব সুন্দর। এইটা হচ্ছে তোমার জামাটা হবে, এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে। যে নিবা 380 টাকায় পাচ্ছ, 380 টাকায় পেয়ে যাবে। এই যে দেখো, গলাটা খুবই সুন্দর, 1 পিস 380 টাকা, মেরুন কালারের উপরে হবে। পেজের নাম দিয়েছে পরি, এখন পেজে দাও, ওই পেজে ঢুকো, ওই পেজ থেকে আবার ড্রেস নাও, আবার ড্রেস নাও। আমি আমার খুব হাসি পাইতেছে, কতগুলো আপু, আমার একজন আপু 2জন আপুকে এই কাজটা করলে ঠিক ছিল, এত এত আপুর সাথে এই কাজ করছে, আবার সে লাইভ করে। ও, আমরা 150 টাকা কেউ পাইলে
আমার মেয়েগুলোরে বকা দিতে দিতে শেষ হয়ে যায় যে তোমরা কেন আমি উপরে আসলে বলো না যে আপু এনাকে 150 টাকা বিকাশ করতে হবে, এই কাজটা কেন করো না? এই যে কালকে একটা আপু বিকাশ করে পার্সেল নিছে, পার্সেলে প্রবলেম হয়েছে, রিটার্ন করছে, আমরা ঠিক বিকাশের টাকাটা ওনাকে রিটার্ন করে দিছি, কালকে সাথে সাথে রিটার্ন করে দিছি বিকাশের টাকাটা। উনি যখন আমাকে কমেন্টে এসে বলছে আমার টাকাটা দিয়ে দেন তাড়াতাড়ি করে, আমার অনেক খারাপ লাগছে, এই জন্য ওদের বকা দিচ্ছি। উনি টাকা পায় তোমরা বলবা না? উনি 150 টাকা পায়, উনি আমার কাছ থেকে কেউ টাকা পাবে এই কথাটা কমেন্টে এসে কেউ বলতে পারবে না। যে পাবে আমি উপরে গেলে আমাকে বলবা, কিংবা তোমার আঙ্কেল উপরে গেলে আঙ্কেলকে বলবা যে আঙ্কেল উনি হচ্ছে এত টাকা পায়, ওনাকে বিকাশ করে দেন, আমরা সাথে সাথে বিকাশ করে দিই, ঠিক না? তো এইটা আমার শ্বশুর অস্থির হয়ে গেছে, দাঁড়ো, এটা যে নিবেন বক্স করে ফেলবা। এটা পেয়ে যাচ্ছ মাত্র 480 টাকা। ও সরি, এটা 480 টাকা না, এটা হচ্ছে 850 টাকা। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কথা বলছি, আচ্ছা বলতে বলতেই যাই, অন্য নিয়ে যায়, দাঁড়ো, যেটাই পড়ে যায়। তো এইটাই এখন কথা হচ্ছে যে তোমরা আবার যে পেজ খুলছে ওই পেজ নিয়ে কথা বলো না, ওই পেজ নিয়ে কথা বলো। হ্যাঁ যাইতেছি বাবা। কোনটা? ও না না, কানবো না কানবো না কানবো না, টাকা পয়সা গাড়িতে আছে। আমার শ্বশুরের নাতিন কান্দে, এর জন্য অস্থির হয়ে গেছে। ও আসসালামু আলাইকুম। ভালো মানুষের জন্য আল্লাহ কি কাছ থেকে কিছু দেখি না, আমি একটু নাইমা নিই তারপরে। কি বৃষ্টি হইতেছে, আপু আক্তার আমার চশমাটা এখানে না পাইছি। হ্যাঁ এবার বলো, আমি পড়ি। তারপরও তো কাছ থেকে কিচ্ছু দেখতেছি না। আপু আমার 3টা, তবে শারিকার আম্মু আমি অনেক খুশি হয়েছি, তোমরা অ্যাকশন নিছো দেখে, আপনি অনেক ভালো আপু। তাই আপু আমার 3টা ড্রেস টোটাল, বাট পিসি দিয়েছে 2টার পার্সেল, একটা পিস দিতে বলেছি 3টা ড্রেসের। আচ্ছা আপু ইনবক্স করো। হ্যাঁ আপু আপু আমার 3টা ড্রেস টোটাল, বাট পিসি দিয়েছে 2টার পার্সেল করার আগে একটা 1 পিস দিতে বলেছি 3টা। আচ্ছা ঠিক আছে আপু, তুমি আবার ইনবক্স করো, ইনবক্সে বলা হবে, ঠিক আছে? অনেক ভালো লাগছে আপু। তাই আমাকে অনেক ভালো লাগছে, কেন চশমা পরলে আমাকে ভালো লাগে। আপু সকালে একটা জামা বলেছি খুঁজে পাচ্ছে না, এখন লাইভে ওইটা দেখালাম, একটু অ্যাড করে দিতে বললো। আচ্ছা ঠিক আছে, তুমি ইনবক্স করো, ওরা আরো কিছু করবে ইনশাল্লাহ, আর কনফার্ম করবা। আচ্ছা ঠিক আছে, একটু জানাও, মেসেঞ্জারে জানাও। আমিও যদি আপুকে জিজ্ঞাসা করব, আমিও ওই আপুকেও বলছি, জাকি আপুকেও বলছি। আচ্ছা তোমার নাম বলছিল, আমি তোমাকে চিনতে পারিনি, ওই আইডির নাম বলছিল, সাত কি যেন একটা আইডি আছে না তোমার, ওই আইডির নাম বলছিল। খুব সুন্দর লাগছে। তাই আপু আমার ড্রেসের পিসি দিয়েছি কিন্তু কল দেয়নি, দিবে আপু ইনবক্স
করছি না, তুমি বলে দিও। না না আপু, ইনবক্স করো। আমি উপরে কখন যাব আমি জানি না। আমি আমার মেয়েকে নিয়ে এসে আমার শ্বশুরে আজকে রোজা রাখছে, ওনাকে ইফতার রেডি করে দিয়ে তারপর আমি উপরে যাব। তার মানে মাগরিবের পর হয়ে যাবে। তুমি একটু প্লিজ বলে দিও। যখন খুলনায় চলে যাব তোমার কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা শুরু করবে ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। তুমি তখন আমার পাশে একটু থেকো ইনশাল্লাহ আপু। খুলনার অনেক আপুরা আমার কাছ থেকে ড্রেস নেয়। আপু আমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। জাকি আপু, কোথায় যাবেন? আমি যাচ্ছি মেয়েকে আনতে মতিঝিল। আমি আরো 2টা আগের জামার সাথে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দেওয়া হবে। আর আপুরা একটা কথা হচ্ছে কি যে আমাদের হচ্ছে প্রতিদিন ডেলিভারি যাবে, ঠিক আছে? আমাদের প্রতিদিন ডেলিভারি যাবে। জমজম নিতে চাই, ইনবক্স করে ফেলবা, ইনবক্স করে ফেলবা জমজম নিতে চাইলে। যেগুলো আজকে দেখাইছি শুধুমাত্র সেগুলাই আসছে। কি পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে। তোমাদের ওদিকেও বৃষ্টি হইতেছে? সবার ওদিকে বৃষ্টি হইতেছে? আমাদের এখানে অনেক বৃষ্টি হইতেছে। আপনাকে আমার অনেক ভালো লাগে, তাই আপু? এই আপু বাসায় দাওয়াত দিও, আবার তোমার হারিয়ে যাও। না তুমি বাসায় আইসো, সমস্যা নাই, তুমি বাসায় আইসো। আর বিক্রমপুর নিবা বলছিলা, আমাকে নিলা না তো। তোমার বাড়ি কমপ্লিট হয়েছে? জমজম কবে দেখাবা? ডেলিভারি ম্যান আমার বাসা চিনে। হ্যাঁ, তোমরা তো আমার রেগুলার ক্লায়েন্ট, তোমাদের বাসা তো চিনবে। অনেক। জমজম কবে দেখাবা? জমজম তো আজকে দেখাইছি। ফয়সাল ভাইয়া কেমন আছে? ফয়সাল ভাইয়া আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে ফয়সাল ভাইয়া। ফয়সাল ভাইয়া ভালো আছে। বৃষ্টির কারণে অনেক নেটে প্রবলেম। আমি এখন রেখে দিব, হ্যাঁ একটু পরে রেখে দিব। এই দেখো কত বৃষ্টি হইতেছে আমাদের এখানে। এই যে দেখছো অনেক বৃষ্টি। আপু কি লেখছো? আপু আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করে, তোমার লাইভ বলে সে একটুকু দেখে, তারপর বলে আন্টিটা খুব ভালো আম্মু। তাই আপু ইনবক্স চেক করেনি কেন? করবে আপু, ইনবক্স চেক করবে। আর তোমাকে তো ভাবি ডাকছি, তুমি আমার বাসায় আইসো। আমার বাড়ি তো যাত্রাবাড়ি। হ্যাঁ তোমার বাড়ি তো যাত্রাবাড়ি। আমার সবচেয়ে ভালো ক্লায়েন্ট তুমি যাত্রাবাড়ির। আমার তেমন কোনো ভালো ক্লায়েন্ট নাই। আরেকজন আপু আছে, কি যেন শাইনুর আক্তার মনে হয়। আপুটা এখন আর বেশি থাকে না, অ্যাক্টিভ থাকে না, ড্রেস পায় না দেখে আপু একটু মাঝে মাঝে রাগ করে। আমার যাত্রাবাড়ির এই 2জন ক্লায়েন্ট খুব ভালো। আর তেমন যাত্রাবাড়ির নাই আমার সবচেয়ে বেশি মিরপুরের আপুরা নেয়, তারপরে হচ্ছে তোমার উত্তরার আপুরা নেয়। আপু কালকে 4টা পিসি দিয়েছি, কোনো রিপ্লাই দেয়নি। দিবে আপু, দিবে রিপ্লাই। আসলে আমি বললাম না একদম, এই যে জ্যাম, আমরা এখন যেমন জ্যাম ঠেলে ঠেলে যাচ্ছি, এরকম আমাদের পেজে অনেক জ্যাম পড়ে আসছে, অনেক জ্যাম। মিরপুর 1 নম্বর অনেক বৃষ্টি হচ্ছে, তাই আমিও কিন্তু মিরপুরের মেয়ে। একটু বৃষ্টি হইলে তো মিরপুরে পানি জমে যায় না? আমাদের এখানেও জমে যাচ্ছে পানি। তো আচ্ছা ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ বলে দিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, বৃষ্টিতে ঘুমাও, অনেক আরাম পাবা বৃষ্টিতে। আপু 6 বছর তোমার ড্রেস পরছি, জুরাইন থেকে। ও আচ্ছা, হ্যাঁ তুমি তো জুরানের, যাত্রাবাড়ির না, ঠিক না?
মানে কাছাকাছি, বাট যাত্রাবাড়িতে তো না। যাত্রাবাড়িতে এই যে মমতাজ বেগম আপু অনেক আগ থেকে, উনি অনেক অ্যাক্টিভ আপু, আমার অনেক অ্যাক্টিভ, মানে একদম সুপার অ্যাক্টিভ আপু যাদেরকে বলে, কয়েকজন আছে এরকম একদম সুপার অ্যাক্টিভ ওনারা। আজকে 6টা-7টার দিকে ছেড়ে দিবে পার্সেল, আর ইনবক্স চেক করার পরে ছাড়বে, আগে ছাড়বে না। ইনবক্স সবাইটা চেক হবে, তারপরে পার্সেল যাবে, এর আগে যাবে না। আমি জানি আপু তোমার বাসা মিরপুর 2-এ, না 2-এ না, আমার বাসা হচ্ছে মিরপুর কাজীপাড়া পরে, তোমার হচ্ছে পূর্ব মণিপুর, তোমার এটা হচ্ছে মিরপুর মানে মণিপুর যে মেন শাখাটা ওইটার কাছাকাছি। আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ বলেন, দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।